নেসারাবাদে বিরল ঘটনা, দুই মাথা নিয়ে শিশুর জন্ম নেওয়ায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদের জাহানারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার রাত 8টা 30 মিনিটে জন্ম নেয় এক নবজাতক, যার রয়েছে দুটি মাথা ও একটি দেহ। এই বিরল শিশুর জন্মে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। অনেকে একে অলৌকিক ঘটনা বললেও চিকিৎসকদের মতে এটি একটি জটিল জন্ম ত্রুটি। চিকিৎসা বিজ্ঞানে যা পরিচিত ডাইসেফালিক প্যারাপাগাস সংযুক্ত যমজ নামে। হাসপাতাল সূত্রে জানা যায় শিশুটির জন্ম হয় সিজারের মাধ্যমে। তবে জন্মের পরই দেখা যায় তার রয়েছে দুটি পূর্ণাঙ্গ মাথা এবং একটি শরীর। রাত 1টার দিকে শিশুটি মারা যায়। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, এটি একটি খুবই জটিল এবং বিরল অবস্থা। শিশুটিকে এখনই উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠানোর কথা বলা হলেও পরিবার তাতে অপারগতা প্রকাশ করে। শিশুটির পরিবার সূত্রে জানা যায় শিশুটির মা চৈতি মণ্ডল কাউখালী উপজেলার রঙ্গাকাঠি গ্রামের চিত্তরঞ্জন মণ্ডলের মেয়ে। তার স্বামীর নাম লিমন, বাড়ি পটুয়াখালী। সন্তানের এমন ব্যতিক্রমী অবস্থা দেখে তারা শোকাহত ও হতবম্ব হয়েছেন। চৈতির মামাতো বোন লিমা মণ্ডল জানান, রাত 8টার দিকে অসুস্থ অবস্থায় চৈতিকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাত 8টার দিকে তার সিজার হয়। তখন মাথা জোড়া লাগানো একটি ছেলে শিশুর জন্ম হয়। রাত 2টার দিকে শিশুটি মারা যায়। এ বিষয়ে ওই সিজারিয়ান অপারেশনের ডাক্তার নরেশ চন্দ্র মণ্ডল বলেন, রাত 8টার দিকে শিশুটি জন্ম নেয়। দুটি মাথা জোড়া লাগানো ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। জন্মের পর শিশুটি বেশ কিছুক্ষণ কান্নাকাটি করেছিল। আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তারা নেয়নি। আমরা তো অপারেশন করলাম, অপারেশন করতে গিয়ে দেখলাম মাথা দুটো, হাড় দুটো, দুটো পা, দুটো হাত। আমরা সকল অস্ত্র মধ্যে বাচ্চাটা বের করলাম। বাচ্চা বেশ ভালো ছিল এবং বাচ্চা কাঁদছে। আমরা অক্সিজেন দিলাম, সাপোর্ট দেওয়ার পরে বেশ বাচ্চা সুস্থ। তখন আমি গার্ডিয়ান বললাম, যেটা যেহেতু সমস্যা আছে আপনার বসে নিয়ে যান। কিন্তু দেখি লোকজনে তারা খুব একটা কথা বলে না, কারণ এক নম্বর বাচ্চারা দেখে তারা কিছুই বলতেছে না। তখন আমি ওনার হাজবেন্ডের সাথে কথা বলি। হাজবেন্ড বলে যে স্যার কি করবো, নীল করবো। আমি বলছি না, আগে আমি একজন ডাক্তার হিসাবে এই রোগীটাকে আমি বাচ্চাটাকে সুন্দরভাবে বের করছি। এখন বাচ্চাটা বাড়ানোর দায়িত্ব আপনাদের। এখানে এটা চিকিৎসা হয় না, আপনার বরিশাল মেডিকেল নিয়ে যাবে। কিন্তু কোনো রেসপন্স করলো না। এই হলো আসলে ঘটনা।